তিনটি বাস্তব সংখ্যা এবিসি যদি a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 1 এবং এবি প্লাস বিসি প্লাস সিএ ইজিক্যাল টু 1/3 হয়, তবে a ইস টু বি ইস টু সি এর মানটা বার করতে হবে। তো আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 1। উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো না, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 1 এর স্কোয়ার। তো হোল স্কোয়ার করতে ভাঙি যদি এটাকে, তাহলে কি হয় না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca ইজিক্যাল টু 1, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে আমি একটা 2 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এবি বিসি সিএ ইজিক্যাল টু 1। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এই মানটা দেওয়া আছে আমাদের কত না 1/3, এখানে 1/3 লিখছি ইজিক্যাল টু 1, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 1 থাকলো, আর এটা গুণ করলে 2/3 প্লাস আছে, এদিক গিয়ে মাইনাস হবে, মাইনাস 2/3, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 3 লসাগু করলাম, 3 বিয়োগ 2 মানে 1/3। প্রত্যেকটা টার্মকে 2 গুণ করছি, ঠিক আছে। 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার ইজিক্যাল টু 2/3। এটা আমাদের আমি 1 নম্বর সমীকরণ রাখলাম, ঠিক আছে। আর একটা আমাদের কি দেওয়া ছিল না, দেওয়া ছিল এবি প্লাস বিসি প্লাস সিএ, সেটা হলো 1/3। এটাকে আমি উভয় পাশে 2 গুণ করে নিচ্ছি প্রত্যেকটাকে, তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেটা হচ্ছে আমাদের 2/3। আমি 2 নম্বর দাগ দিলাম। এখন আমি 1 নম্বর সমীকরণ থেকে যে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দেই, তাহলে আমি কি পাচ্ছি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস অফ 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু 2/3 মাইনাস 2/3। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। এর আমি টার্ম এখানে স্কোয়ার নিচ্ছি, এখান থেকে মাইনাস 2ab নিচ্ছি, দুটো বি স্কোয়ার আছে, একটা বি স্কোয়ার নেই, একটা আমি ঠিক আছে গ্রুপ করে নিচ্ছি। দুটো বি স্কোয়ার আছে, আমি একটা বি স্কোয়ার নিলাম, এখান থেকে মাইনাস 2bc নিলাম, প্লাস এখান থেকে আমি সি স্কোয়ার নিলাম, প্লাস এখান থেকে আমি একটা সি স্কোয়ার নিলাম, মাইনাস 2ca নিলাম, একটা স্কোয়ার এখানে নিয়েছিলাম, দুটো স্কোয়ার ছিল, এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটাকে আমি লিখতে পারি a 2ab ছিল, এটা a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল b মাইনাস সি হোল স্কোয়ার, এটা আমরা যাচ্ছে c মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো তিনটে বর্গ রাশির যোগফল 0, সেখান থেকে আমি বলতে পারবো তারা প্রত্যেকে আসলে 0-র সঙ্গে সমান। a মাইনাস বি হোল স্কোয়ার 0, b মাইনাস সি হোল স্কোয়ার 0, c মাইনাস a হোল স্কোয়ার সেটাও 0। তাহলে একটা জিনিসের স্কোয়ার করে 0 হচ্ছে, সেখান থেকে আমি বলবো যে স্কোয়ার না করলেও 0 হবে। এটাকেও একই কথা বলতে পারবো যে স্কোয়ার না করলে 0, এটাকে একই কথা, স্কোয়ার করে 0 হচ্ছে, তার মানে স্কোয়ার যদি আমি না করি সেটা 0 হবে। এরপরে আমি কি লিখতে পারবো, a সমান সমান b, এখানে কি লিখতে পারবো, b সমান প্লাস সিটাই দিয়ে গেলে 0 প্লাস সি মানে সি হয়ে গেল, আর এখান থেকে আমি পেয়ে যাচ্ছি c সমান সমান a। তাহলে আমি কি পাচ্ছি, অতএব a সমান b পাচ্ছি, আবার b সমান সমান c পাচ্ছি, আবার c সমান নেই, অর্থাৎ a সমান b সমান c, ঠিক আছে। তো তিনটেই একই সংখ্যা। তারপর a ইস টু b ইস টু c, সেটাকে আমি লিখতে পারি a মানে a লিখলাম, আর b মানে ও, c মানে ও a লিখলাম,
ঠিক আছে, তোমরা প্রত্যেকটা বিও লিখতে পারো, প্রত্যেকটা ক্যান্সেল হয়ে গেলে কি হবে না, এটা 1 এ দিয়ে ক্যান্সেল ভাগ করে দিলাম প্রত্যেকটাকে, তো 1:1:1, তাহলে অ্যান্সার হয়ে গেল কত না 1:1:1। তো তিনটি বাস্তব সংখ্যা এবিসি যদি a প্লাস বি প্লাস সি 1 হয় এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর 1/3 হয়, তাহলে a:b:c টা কত হয়ে যাবে না 1:1:1।